যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে বুঝিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, তখন সাহাবীরা চিন্তা করলো যে আমরা তো কোনোভাবে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে পারবো না, তাদের সাথে আমরা কোনো ইবাদতে মুআমালাতে কোনো কিছুতেই সাদৃশ্য অবলম্বন করতে পারবো না। তাহলে আল্লাহ রাসূল যে আশুরায়ে মুহররমের দিন সিয়াম পালন করতেছে, এটা তো তাদের সাথে মিলে যাচ্ছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল এটা যে তাদের সাথে মিলে যাচ্ছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করব না, বরং আমি এর আগে পূর্বের একদিন নবমতম মুহররমেও আমি সিয়াম পালন করব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে কিভাবে বিরোধিতা করতেন। আর আজকে আমি ইহুদি খ্রিস্টানদের জামা কাপড় মুড়িয়ে ধরি, আজকে আমি ইহুদি খ্রিস্টানদেরকে এতটাই মহব্বত করি, আজকে আমি ইহুদি খ্রিস্টানদেরকে এতটাই ভালোবাসি। আপনি সেই ইহুদিদের ভালোবাসার কারণে আপনি আপনার মুসলিম ভাইকে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করেন না, আপনি সেই ইহুদিদের খ্রিস্টানদের ভালোবাসার কারণে আপনি আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করতে আপনি দ্বিধাবোধ করেন না। আজকে আপনি সেই ইহুদিদের জন্যে, সেই খ্রিস্টানদের জন্যে আপনার মসজিদে ইমাম সাহেব যদি আপনার ছেলেকে আর্জেন্টিনার গেঞ্জি পরতে নিষেধ করে আপনি তার সাথে পর্যন্ত খারাপ আচরণ করতে আপনি নিজেকে বিব্রত বোধ করেন না। ও ভাই, আপনি কেমন মুসলমান? আপনার ভিতরে কতটা মুসলমানিত্ব রয়েছে যে আপনার ছেলে চুরি করলে আপনার কষ্ট লাগে না, আপনার ছেলে সিগারেট খাইলে আপনার কষ্ট লাগে না, আপনার ছেলে মদ পান করলে আপনার কষ্ট লাগে না, আপনার ছেলে জানা ব্যভিচার করলে আপনার কষ্ট লাগে না, দৈনিক আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, আপনার ছেলে মসজিদে আসে না, আপনার কষ্ট লাগে না, আপনার ছেলে কত জায়গায় কতভাবে অপমানিত হচ্ছে আপনি সেটাতেও কষ্ট বোধ করেন না। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, কি বলবো, অত্যন্ত দুঃখের বিষয় এটি। অথচ আমরা আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। আমরা মসজিদে বুঝাই, মক্তবে বুঝাই, সর্বত্রে বোঝানোর পরেও যখন দেখি আপনার ছেলে একজন বিজাতির গেঞ্জি পরে সে স্কুলে যাচ্ছে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। আমি একটা ছাত্রকে এত মতো বোঝানোর পরে তাকে যখন আবার দেখি যে সে সেই বিজাতির গেঞ্জি পরে যাচ্ছে, তখন খুব কষ্ট লাগে। আমি একজনের গেঞ্জি খুলে রেখে বলছিলাম যে তুমি একটা ভালো কাপড় পরে যাও। সে বাড়িতে যায় এটা বলার কারণে তার বাপ তেড়ে আসছে, মানে এমনভাবে আসছে আমার উপর, পূর্ণ সে আক্রমণাত্মক স্বভাব নিয়ে আসছে। সেখানে সবাই ছিল, সবার সামনে এতটাই সে আমার উপর ক্রোধান্বিত হয়েছে। আপনার তো সেই ক্রোধান্বিত হওয়া উচিত ছিল। আপনার সন্তান যখন আপনার টাকা দিয়ে বিজাতির গেঞ্জি কিনতেছে, যখন সে কিনে নিয়ে আসলো, আপনি তখন তার সাথে রূঢ় আচরণ করতেন। আপনি নিজেকে যদি মুসলিম পুরুষ মনে করতেন, তাহলে আপনি তখন সেটা নিয়ে আপনি দোকানে যাইতেন, বাজারে যাইতেন, সেটা ফেরত দিয়ে আপনি একটা ভালো পোশাক, একটি মুসলমানের পোশাক নিয়ে আসতেন। তাহলে বুঝতে পারতাম যে আপনার ভিতরে মুসলমানিত্ব রয়েছে, তাহলে বুঝতে পারতাম আপনার ভিতরে ইহুদি খ্রিস্টানদের প্রতি কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই, তাহলে বুঝতে পারতাম যে আপনার ভিতরে মুসলমানিত্ব রয়েছে, যেটি দেখা যায় সাহাবায়ে কেরামের ক্ষেত্রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমে সিয়াম পালন করেন, আর ইহুদিরা 10ই মুহররমে সিয়াম পালন করেন। সাহাবীগণ বলতেছে, আল্লাহর রাসূল তাহলে তো এটা ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। দেখেন, সিয়াম পালন করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি ইহুদিদের সাথে মিলে যায় ওই সিয়াম পালন করা যাবে না। আপনার গেঞ্জি যদি ইহুদি খ্রিস্টানদের পতাকাবাহী হয়, আপনার যদি পোশাক আশাক, আপনার চরিত্র যদি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, যেটা হচ্ছে জুয়ার সাথে সংশ্লিষ্ট, যেটা মদের সাথে সংশ্লিষ্ট, যেটা বিভিন্ন খারাপ জিনিসের সাথে সংশ্লিষ্ট, আর সেটাকে আপনি কতটা মুহাব্বত করেন, যেটার জন্যে আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারেন, যার জন্য অসংখ্য খুন খারাপই আপনি করে দিতে পারেন। তার মানে বোঝা যায় আপনার ভিতরে ইসলামের প্রতি যে ভালোবাসা, তার চেয়ে বেশি ভালোবাসা রয়েছে ইহুদি খ্রিস্টানদের প্রতি। আপনি মুসলমানদের সাথে আপনার চেহারা মিলে না, আপনার সাদৃশ্য মুসলমানের সাথে হয় না। আপনি এত বারবার আপনি ওয়াজ শুনতেছেন টাকনুর নিচে কাপড় পরা হারাম, আপনার প্যান্ট টাকনুর উপরে ওঠে না। আপনি বারবার শুনতেছেন দাড়ি চাচা হারাম, আপনি দাড়ি চাচা বন্ধ করতে পারতেছেন না। আপনার দাড়িকে লম্বা করা মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য অবলম্বন করা। আপনার দাড়িকে লম্বা করা মানে হচ্ছে সাহাবায়ে কেরামের সাদৃশ্য অবলম্বন করা।
আপনার দাড়িকে লম্বা করা মানে হচ্ছে মুসলমানদের সাদৃশ্য অবলম্বন করা। আপনি আজান হওয়ার সাথে সাথে ফজরের সলাতে মসজিদে আসবেন, 5 ওয়াক্ত সলাতে আজানের সাথে সাথে মসজিদে আসবেন, এটার নাম হচ্ছে মুসলমানদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। আর হচ্ছে খেলার সময় হওয়ার সাথে সাথে কোনো আজান হয় না, কোনো সাইরেন বাজানো হয় না, আপনি আপনার পার্সোনাল মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, রাতে 2টার সময় হোক আর 3টার সময় হোক বিজাতির খেলা আপনি দেখতে মিস করেন না। আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন যে আপনি কি আল্লাহ রসুলের সুন্নাহকে বেশি মহাব্বত করেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানকে বেশি মহাব্বত করেন? আপনি কি ইসলামের বিধিবিধানকে বেশি মহাব্বত করেন? নাকি আপনি বিজাতির খেলা দেখাকে বেশি মহাব্বত করেন? নাকি আপনি বিজাতির কৃষ্টি কালচার অনুসরণ করাকে মহাব্বত করেন? আপনার যখন একটা বিজাতির আপনি একটা পতাকা টানান, ওটা যদি কোনো মুসলমানের সন্তান যদি আর্জেন্টিনার একটা পতাকা খুলে দেয়, কোনো মুসলমানের সন্তান যদি ব্রাজিলের কোনো একটা পতাকা খুলে দেয়, আপনার কলিজায় আঘাত লাগবে। আহারে, আমি তো মন থেকে ব্রাজিলকে ভালোবাসি, আমি তো মন থেকে আর্জেন্টিনাকে ভালোবাসি, আর এই আর্জেন্টিনার পতাকা খুলে নিল মানে সে আর্জেন্টিনাকে অপমান করলো, সে ব্রাজিলের পতাকা খুলে নিল মানে সে ব্রাজিলকে অপমান করলো। আপনার কলিজায় রক্তক্ষরণ হয়, তার মানে আপনি তাকে কতটা ভালোবাসেন এটা আপনি সহ্য করতে পারেন না, আপনি তাকে মারতে পর্যন্ত যাবেন। আর কালেমার পতাকা যদি খুলে নেওয়া হয় আপনার কষ্ট হয় না। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত আপনার ছেলে আদায় করে না, আপনার কষ্ট হয় না। আপনার ছেলে নেশা করে, আপনার কষ্ট হয় না। কিন্তু আপনার বাড়ি থেকে যদি আর্জেন্টিনার পতাকাকে অপমান করে খুলে ফেলায় মাটিতে পিষে দেওয়া হয়, আমি যদি আজকে যাই আপনার ঘর থেকে আপনার আর্জেন্টিনার একটা গেঞ্জি বের করে মাটিতে ফেলে পিষে দেই, আপনার কলিজায় রক্তক্ষরণ হবে। আপনি পারলে আমাকে মারবেন, আপনি পারলে আমার চাকরি থেকে বিচ্যুত করে দিবেন। যে এমন হুজুর আমরা রাখবো না যে হুজুর আর্জেন্টিনার পতাকে অপমান করে, আমরা এমন হুজুর রাখবো না যে হুজুর ব্রাজিলের গেঞ্জিকে অপমান করে, আমরা এমন হুজুর রাখবো না এই সমাজে। আমরা তাকে যেভাবে পাই তাড়িয়ে দিব। আপনি তাহলে চিন্তা করে দেখেন তাদের প্রতি আপনার ভালোবাসা কত। উপস্থিত মসজিদের মুসলিম ভাই, আমি মনের কষ্ট থেকে বলছি কথাটা, কারণ আপনি তো মুসলমান, আমি আপনাকে মুসলিম হিসেবে দেখি। আপনার বাড়ি থেকে আমি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সরানো মানে আপনার শরীর থেকে আর্জেন্টিনা ব্রাজিলের একটি গেঞ্জি আমি খুলে নেওয়া মানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম। আপনার সন্তানকে আমি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বাঁচাইলাম মানে আমি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইলাম। আপনার সন্তানকে মাদক, নেশাদার দ্রব্য, ব্যভিচার, জিনা, প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো থেকে বাঁচাইলাম মানে আপনার সন্তানকে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইলাম। আপনার সন্তান বেনামাজি, তাকে নামাজের জন্য জোর করলাম মানে আপনার সন্তানকে তো আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলাম। ও ভাই, আপনার তো উচিত ছিল আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করা যে না, আপনি আমার সন্তানকে আমি যেটা বুঝাইতে পারি নাই আপনি বোঝানোর চেষ্টা করেছেন, এজন্যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লি, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিয়ামটা ইহুদিদের সাথে মিলে গেছে, এজন্য সে বলতেছে না, যেহেতু ইহুদিরা একটি সিয়াম পালন করে, আমি একটি সিয়াম আগামী বছর থেকে যদি বেঁচে থাকি তাহলে করব না, আমি 9 মুহররমেও সিয়াম পালন করব। তাহলে দেখেন আল্লাহ রসুল, সাহাবে কেরাম তারা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেন, আমাদেরকেও ওইভাবেই বিরোধিতা করতে হবে। কোনোভাবেই তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না, তাদেরকে মহাব্বত করা যাবে না, তাদের অনুকরণ করা যাবে না।